এখন মানুষের কাছে সহ্য হয় কও দুহরিয়ার সময় এখন যদি দেয় বোন বাঁচতে কে তুমি আগে কইতে আব্বার যত উড়ে দিয়ে কাজ সেই কাজে এখন এই যে এখন আমার মোটে ভালো লাগে না এখন আমি এখন কি করবো এখন এই শীতকালে বেলা 20 বাজলি ওই যাবেন টাইম হ্যাঁ আব্বা কবেন কি কে মরছো কে তোমার দুহরির সময় কল হবে কে তুমি সারাদিন চলে দেখো না আমার সহ্যই হয় না এই এখন এই ধান ক্ষেতের মধ্যে এখন এই নামতিস রে এখন এই শীতকালে বেলা আটটাও যায় চোসরা দিয়ে কাদা কোদা মাখলে যাইবে না আরো চোসরা দিয়ে এখন এই হরাবে আব্বা হয়েছে যাইয়া ওই এগো দিয়ে আর আমি কিছু কইতে গেলে হ্যাঁ সে আমার দোষ হয় আমি সব হরি আর কেউ আর হ্যাঁ পোলাপান নাই আর হ্যাঁ যে পোলাপান হ্যাঁ খালি ঘুরিয়ে ফিরিয়ে খাবে আর হ্যাঁ কোনো কাম নাই আমার আর ভাল লাগে না আমার এই জ্বালা সহ্য হয় না হ্যাঁ বড় ফোলারে মোটরসাইকেল কিনে দেয় আর মরে দিয়ে খালি একসের এই কুডো মুডো বাঁচাবে মরে দিয়া আর কোনো কাম হে হরাইবে না কে মুই হ্যার ফোলা না মরে দিয়ে কাম হরাইবে এই জঙ্গলের কাম কে আর কোনো কাম পায় না হে দিন নেইছে আমার যত জ্বালা হ্যাঁ এই দুহরে রৌদে আমি কোথায় যাবো আমার কত কাম আল্লাহ খালি লেহাপড়া হ্যাঁ পোলা গো লেহাপড়া বানায় আর মরে বানায় আইলিয়া এই কি মানুষের গায়ে সহ্য হয় হ্যাঁ আমি ঘুঘু বাড়ি চলে যাবো আমি আর থাকবো না আমার এত কাম পোষায় না আমি থাকবো না আমি চলে যাবো আমার হইয়া গেছে পানি করে না এটা কোনো কাম এই সুপারি গাছ লাগাইছে হেরা লাগাইছে হেরা মাহাজন হেরা সুপারি খায় মুই দুঃখে বাইলটি হয় আরে বাইলটি হয়ে যাইলি মোর খালি একটা রাগা কবে তোর রাস্তা খারাপ হয়ে যায় বাবা এই জায়গায় আগে হারাকাল ধান খাতের পাশে একজি শুনছি মুরব্বীরে কয় রাস্তাঘাটে আগে থইলে মায়েরে বুনিরে খামানো না লাগে আজ পথেই আগবো দেখি এটা খামরায় আমারে জীবনে তো বাগানে আগে হুসি নাই আজকে একটু কচু পাতায় দিয়া ওকাটা হুসবো শুনছি ধান কাতে আগদে বইছি সে জায়গায় হোগা চুলকায় কচু পাতায় কি চুলকাবে নাকি হ্যাঁ ওখানে কোন মাউগার ফয়াই ওখানে আগে কোন মাউগার হবে মুই সগির মাউগার ফতুই রাখ কোতার সগির আই তোকে বাড়ি লেট্রিন নাই হালার ফালার রাস্তাঘাটে আগো আর মায়ের বুড়ির খামার শুনেছে ভাই আগ দে মোর জমির পাশে দাঁড়া আব্বার ডে কইয়ে লই তুই খালেক দা তোর ফোলা না তোর জমের দেওয়া মনে হালার ফালা এর সোবান আল্লাহ কত নেই আগে থইছে মা উগার ফো কাইলে একখান হোগা উদ্লো হরিয়ে যে নে খুশি হইয়ে নেব আয় তোকে হোগাই নাই কোনো ট্যাক্স যদি মানুষের বর দেওয়া যায় তোর হোগায় জানি কুড়ি হয় এই আর না মুগো ভুরবে দাঁড়া আব্বার দিন কই লই আমি এখনই যাবো আব্বার দিন থেকে কইতে ওরে কি রে গু এই গু পারা ইয়ার নে মান আয় তপুরি আয় আব্বা না তোমরা তুই আগর রোজ তোর মনে পাইলি আব্বা এই আজকে ছবিরে ধরিয়া আছি ওরে বানছো কা আরে বানছি আব্বা রোজ আমাকে ওই খেতে একই থই হ্যাঁ এই আজকে তুই ভালো কথা ওরে তুমি গান জানতে কই না ওরে কইছি এমনি তুই লই যাবি না আব্বা ও খুব দাফাদাফি আছে খোল বান্ধন খোল আব্বা খোলে তো দৌড়ই দেবি এনে ও দৌড়াবে না ছাড়ি দাও স্যার সগির বসো
আসলে কি হয়েছে বল। ওই আব্বা ঘটনা হয়েছে, আপনি মোরে সকালবেলা ফাটাইছেন জমির কাজে, যাই দিয়ে আইলে একজনও আয় নাই। হ্যাঁ ওই নিজের হরা লাগছে। হ্যাঁ সে আমি নামছি কোলার মধ্যে, এদিকে সগির হে আসছে কি জানেন, হেই হেই মগো এতদিন আগে আইলে আজগো আগে করতে কন ওয়াইন দে মোরা আড়ি না মোরা ওয়াইন দেখতে পারি কন এই গুনতে। তাই এই সগিরিয়ারে এগুলো কি আপনি কি নিষেধ করবেন? তারপর আমি 2 দিন দৌড়েছি আর ধরতে পারি নাই। আজগো ওরে পাইছি লগে, ও আর মুই এই দুজনে মিলে বের দিয়ে ধরি এই আব্বা বাইন্ডে লই। তুই জানো কি আর 100 এত কথা কও কেমনে তুই? সগির তোমাকে বাড়ি পায়খানা নাই? না চাচা। তুমি জানো না বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা অসহায় মানুষদের জন্য কি কি করছে দেখো না, টিভিতে দেখে আট বেড়াই। কমিউনিটি ক্লিনিক, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার, মাতৃকালীন ভাতা, আর কত কি করে। আর তুমি জানো না উদ্দীপন, বেরাক এরা বাড়ি বাড়ি স্যানিটারি পায়খানা দেয়, পাকা পায়খানা। শোনো সবই, তুমি কিন্তু মস্ত বড় ভুল করছো। খোলা জায়গায় পায়খানা করা স্বাস্থ্যের জন্য ভালো না, বুঝতে পারছো? এই ধরনের কাজ আর কোনোদিন করবে না। আমি বেরাকের সাথে কথা বললাম বা উদ্দীপনের সাথে কথা বললে তোমাকে একটা পাকা পায়খানার ব্যবস্থা করে দেবো। তবে তুমি কি তোমার ভুল বুঝতে পারছো? চাচা। জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার সুস্বাস্থ্য হবে সবার।